2026 রথযাত্রার আমাদের জগন্নাথ দেবের রথ এবছর আমরা এইভাবে বার করলাম। কালকে তো বলেছিলাম আমার রথের এবার একটা দারুণ চমক রয়েছে। এই যে আমার চমক হলো আমার গোপাল। প্রত্যেক বছর শুধুমাত্র জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়েই আমি আমার রথ সাজাই, রথ বের করি, কিন্তু এই বছর তাদের সাথে সাথে আমার গোপালকেও আমি রথে বের করেছি। গোপালেরও তো একটু ইচ্ছা করে পাড়া বেড়ানোর। সবার ওপরে রয়েছে আমার গোপাল, তারপরে রয়েছে জগন্নাথ, আর নিচে রয়েছে বলভদ্র আর সুভদ্রা। সারাটা দিন বৃষ্টি হবার ফলে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আমার রথ বার করতে। তো চলুন, আমরা সবাই রেডি। এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে রথ টানার জন্য। আমরা এবার যাব আমাদের পাশে যে রেল স্টেশন রয়েছে চক্ররেল, সেখানে। এই যে ছোট্ট মেয়েটাকে দেখছেন, হ্যাঁ, আমার ভাইজি। ও তো প্রত্যেক বছরেই আসে আমাদের বাড়িতে, আর এটি হলো ওর ছোট্ট রথ। রথ টানতে ও ভীষণ ভালোবাসে। প্রথম বছরটা একটু ভয় পেয়েছিল, কিন্তু গত বছর থেকে ও রথের দড়ি একবারও ছাড়ে না। চলে এসেছি আমরা স্টেশন চত্বরে। হ্যাঁ, জায়গাটা নিশ্চয়ই আপনাদের চেনা, কারণ অনেকবার এই জায়গাটার ভিডিও আপনারা আমার ব্লগে দেখেছেন। হ্যাঁ, এইখানেই আমি আসি সকালবেলায় মর্নিং ওয়াক করতে। তো আমি যখন ছোট ছিলাম, যখন আমি রথ টানতাম, তখনও কিন্তু রথের দিনকে রথ সাজিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আমরা এই চক্ররেলেই আসতাম রথ টানতে। আর দেখুন, ধারাবাহিকভাবে এখনও পর্যন্ত এত বছর হয়ে গেল, এখনও কিন্তু সেই রীতিই রয়েছে। এখনও কিন্তু সব বাচ্চারা এই চক্ররেলেই আসে রথ টানতে। আজকে সকাল থেকে বৃষ্টি হলেও এখন কিন্তু আকাশটা বেশ সুন্দর। সকাল থেকে একটু মনটা খারাপ হয়ে গেছিল, কারণ ভাবলাম যে সব বাচ্চারা এত আশা করে রথ কিনেছে, রথ সাজিয়েছে, আর তারা যদি একটু বাইরেই যদি রথকে নিয়ে না বের করতে পারলো, তাহলে খুবই মনটা খারাপ হয়ে যায়। আজকে বেলার দিক থেকে ওয়েদার এমনই ছিল, ভেবেছিলাম তো রথ বের করতেই পারবো না, কিন্তু এখন আকাশটা বেশ পরিষ্কার। আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের রথটা একটু বড় এবং ভারী, তো তাই ওই প্ল্যাটফর্মটা আর হাঁটতে যাইনি। আমার ওই পুচকি ভাইজিটা সবাইকে নিয়ে গেছে ওর রথটা নিয়ে পুরো প্ল্যাটফর্মটা একটু হেঁটে আসার জন্য। আর আমি আর আমার ছেলে আমাদের রথ নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি। আর প্রচুর বাচ্চারা রয়েছে এখানে, তাদের রথের সাজানোগুলোও দেখতে বেশ ভালো লাগছে। আমাদের পুপুসোনা চলে এসেছে, সে তার রথ নিয়ে। এই বছর কিন্তু রথের দড়ির থেকেও বেশি যেদিকে ওর ইন্টারেস্ট, সেটা হলো জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে কি দেওয়া হয়েছে সেদিকে ওর নজর বেশি টানছে। যেই দেখছে থালায় বা বাক্সে গুজিয়া রয়েছে, অমনি টপাটপ তুলে খেয়ে নিচ্ছে। ওই দেখুন, দাঁড়ান, ওর কাণ্ডটা একবার আপনাদেরকে দেখাই। কাণ্ডটা দেখলেন? শুধুমাত্র ও কেন, আমার ছেলেও টক করে একটা গুজিয়া নিয়ে খেয়ে নিল। আসলে বাচ্চাদের এগুলোই ভালো লাগে। ওই দেখুন, যেই হাতের গুজিয়া শেষ হয়েছে, অমনি আর একটা গুজিয়া নিয়ে নিল। এখানে প্রত্যেকটা বাচ্চাকে তাদের রথের সঙ্গে দাঁড় করানো হয়েছে ফটো তোলার জন্য। আমার ছেলেটি তো বড় হয়ে গেছে, কিন্তু আমার ছেলের পাশে দেখেছেন, ও কিন্তু ঠিক শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বলতে মায়ের বাড়িতে। হ্যাঁ, যিনি রথ টানছেন উনি আমার মা। মা যাচ্ছে রথটা নিয়ে মায়ের বাড়ির দিকে। প্রত্যেকেরই হয়তো রথ তার নিজের বাড়িতে বা মাসির বাড়িতে থাকে, কারণ জগন্নাথ দেব এই দিন তো নিজের বাড়ি থেকে বেরিয়ে মাসির বাড়ি থাকে। আমার ছেলের তো আর মাসি নেই, তাই জগন্নাথকে আমি রাখি আমার মায়ের কাছে। আজ বলে না, প্রথম দিন থেকে, যেদিন থেকে আমার ছেলে রথ টানা শুরু করেছে, আর মূলত আমার ঘরে তো
জগন্নাথের দেবের প্রতিষ্ঠা করাই রয়েছে। যেদিন থেকে আমি জগন্নাথ দেবের পুজো করি সেই দিন থেকেই রথ বার করলে আমি রথটিকে 9 দিনের জন্য মায়ের কাছে রাখি। তারপরে আবার উল্টো রথের দিনকে আবার ওনাদেরকে আমি আমার বাড়িতে আমার আসনে বসাই। কথা বলতে বলতে আমরা বড় রথের সম্মুখীন হয়েছি। আমাদের পাড়া থেকে যে বড় রথটি বেরোয়, গত বছর থেকে যেটা বেরোনো শুরু হয়েছে, আপনারা আমার আগের ভিডিও দেখলে হয়তো অনেকেই জানতে পারবেন, সেই বড় রথের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। পুরো পাড়া ঘুরে, শ্যামবাজার ঘুরে এবার রথ ঢুকছে আমাদের পাড়ায়। তাই আমিও একটু রথের দড়িতে টান দিতে গেছি। চলুন এবার একটু বড় রথের সঙ্গে হেঁটে হেঁটে যাব মন্দির অবধি। জগন্নাথের মন্দিরে গিয়ে সেখানে রথটি এখন 9 দিনের জন্য থাকবে, আর এই 9 দিন ধরে চলবে জগন্নাথ দেবের পুজো। আপনাদের একদিন ওই পুজোর মণ্ডপে নিয়ে যাব, ভীষণ ভালো লাগবে দেখলে। ভীষণ সুন্দরভাবে নিষ্ঠা করে পুজো করা হয় এবং প্রত্যেক দিন ভোগের ব্যবস্থাও থাকে। নিজের পাড়ায় এত সুন্দর রথ বেরোলে কার না ভালো লাগে বলুন। এবার আমরা যাচ্ছি রথকে নিয়ে আমাদের মন্দির চত্বরে। চলুন, এবারে মনে হচ্ছে একটু সামনের দিকে গিয়ে ছবি তোলার সুযোগ পাবো। সামনে গিয়ে ওনাদের ছবি তুলে আমি নিজেও দেখব, আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।